গুরুদেবকে বলল না কার বাড়ি থেকে ভিক্ষা করেছে। রান্না হয়ে গেল, রামদাস রান্না করলো, গুরুদেবকে বলছেন গুরুদেব আপনি ঠাকুরের মন্দিরে চলুন, ভগবানকে ভোগ লাগিয়ে দেবেন। নিয়ে আয়, ওরে নিয়ে আয়, যা পারস করেছিস মন্দিরে নিয়ে আয়। মন্দিরে অন্ন ব্যঞ্জন আদি সাজিয়ে দিল। এবার গুরুদেব দরজাটা বন্ধ করে ওগো গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইল। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইল। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইল। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইল। আর গুরুদেব কি করছেন? ওগো মনে প্রাণে প্রাণে গোবিন্দে ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। মনে প্রাণে প্রাণ গোবিন্দে ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। হে কৃষ্ণ কানাইয়া, হে যশোদানন্দ, যশোদানন্দ, হে ব্রজগোপাল, হে ব্রজনা, ব্রজনা, হে যশোদানন্দন, একবারে তুমি আমার মন্দিরে এসো দয়াময়। এসো হে যশোদার নন্দ, তুমি একবার এসো হে মোর মন্দিরে। এত ডাকলো, এতবার করে গোবিন্দকে ডেকে বলছে হে গোবিন্দ, আমার রামদাস তোমার জন্য ভিক্ষা করেছে, নাও তুমি সেবা করো। প্রতিদিন পাথরের মূর্তি থেকে তার সেই ছোট ছোট দুটো নরম হাত বের করে বাবাজির সামনে বসে গোপাল নিজে সেবা করত। আজকে আর হাতও বের করে না, কোনো কিছু হাতও দেয় না। কৃষ্ণকে ডেকে বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। এত ডাকা সত্ত্বেও আজ গোবিন্দ এলেন না, হাতও বের করলেন না, সেবাও করলেন না। সঙ্গে সঙ্গে ডাক দিলেন রামদাস, রামদাস। গুরুদেব, গুরুদেব বল বল তুই কোথা থেকে ভিক্ষা করেছিস? হ্যাঁ, এ কোথা থেকে এই অন্ন ব্যঞ্জন এনেছিস? আগে গুরুদেব, আগে গুরুদেব আপনি আমাকে ক্ষমা করবেন গুরুদেব। একটা বড় বাড়ি থেকে একজন বুড়িমা আমার ঝোলায় যা কিছু, ওই একটা বাড়িতে ওই বুড়িমা ঝোলা ভরে দিয়েছে। ওরে ওরে তুই কি বললি? আমি কতবার তোকে নিষেধ করেছি, কোনোদিন কোনো বড় লোকের বাড়িতে যাবি না, কেউ বেশি দিলে নিবি না। তুই আমার কথার অমান্য করেছিস। ওরে আমি কি তোকে অমনি অমনি বলেছিলাম? আজ আমার গোবিন্দ, আমার গোপাল আজকে যে অভুক্ত থেকে গেল রে। আমার গোবিন্দ যে আজ অভুক্ত থাকলো, সেবা করলো না আমার গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ প্রতিদিন তুমি আমার মন্দিরে আমার সামনে বসে বসে সেবা না। ওরে রামদাস এতে কি করলি? আজ আমার গোবিন্দ সেবা পেল না, আমার গোপাল অভুক্ত থাকলো। ভক্তিমতী মায়েরা যারা গোপালের সেবা না দিয়ে কিছু গ্রহণ করেন না, এখানে অনেকেই আছে
যারা ভোর থেকে বিছানা ছেড়ে উঠে মঙ্গল আরতিতে যাদের রজনী প্রভাত হয়, যারা গোপালের প্রসাদ ব্যতিরেকে অন্য কিছু জানে না, তারাই জানে ভগবানকে সেবা দেওয়ায় কি সুখ, কি আনন্দ। আপনি প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে যান, ভোগ নিবেদন করে যান, চোখ বন্ধ করে মন্দিরে বসুন, আপনি অন্তর্দৃষ্টিতে দেখতে পাবেন ছোট্ট গোপাল তোমার সামনে বসে বসে ছোট্ট গোপাল তোমার মন্দিরে তোমার সামনে বসে বসে সেবা করবে। জানো ভক্তিমতী মায়েরা, যারা তোমরা গোপালের চরণে তুলসী দাও, ভোগ দাও, আমার গোপালকে কোনোদিন গরম অন্ন দিও না, কোনোদিন গরম ব্যঞ্জন, গরম পায়েস কোনোদিন আমার গোবিন্দকে গরম গরম দিও না। ও যে বাচ্চা ছেলে, বাচ্চা শিশু, ওর হাতে লেগে যাবে, মুখে লেগে যাবে। পারলে গোপালের কাছে বসে পাখা নিয়ে হাওয়া করে দাও। একেই বলি তো সেবা। প্রতিদিন হাওয়া করতে করতে একদিন দেখবে ব্রজনাথ, ব্রজগোপাল একদিন তোমার মন্দিরে সেবা করছে, তুমি দর্শন করবে। ওরে রামদাস, এ তুই কি করলি? আজ আমার গোবিন্দকে অভুক্ত রাখলি। শোন, আমার যেহেতু অবাধ্য হয়েছিস, আমি যেহেতু না বলা সত্ত্বেও তুই এত বড় কাজ করতে গেলি, আমি তোকে অভিশাপ দেব। গুরুদেব, 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 আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব। আমি এই ভুল আর কোনোদিন করব না। না 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 না, যে অন্যায় তুই করেছিস, এই কারণে তোকে নিজ কুলে জন্ম নিতে হবে। তুই যেমন কাজ করেছিস গুরুদেব, আমার সঙ্গে থেকে তুই কৃষ্ণকে চিনতে পারবি না। তোর মুচির ঘরে জন্ম হবে, তুই মরবি, কিছু দিনের মধ্যে তোর মৃত্যু হবে। বলো না অমনে করে আরে, আরে বলো, বলো না গো, বলো না গো। গুরুদেব, গুরুদেব, গুরুদেবের চরণ তলে হাউ মাউ করে কাঁদছে। আমার বাবা তুমি, আমার মা তুমি, আমাকে রাস্তা থেকে তুলে তুমি আমাকে মানুষ করেছো বাবা। তুমি এত বড় আমাকে অভিশাপ দিলে। হ্যাঁ হ্যাঁ, আঘাত না পেলে মানুষের পরিবর্তন হয় না। তুই যেমন ছোট কাজ করেছিস, এই কারণে তোর নিজ কুলে জন্ম হবে। আমি অভিশাপ দিলাম, তুই মরবি, খুব শিগগির মরবি। ছোট্ট রামদাস চোখের জল মুছতে মুছতে গুরুদেবকে বলছেন, গুরুদেব, যারা ললাটের লিখন খারাপ, সে যদি হাজারো ইচ্ছা করে সারা জীবন কোনো সাধুর সেবা করে জীবন কাটাবে, তার কপালে নেই। আমি বুঝতে পেরেছিলাম সেদিন, এত সুখ কি আমার কপালে সইবে? গুরুদেব, আপনি যাই করেছেন আপনি ঠিকই করেছেন গুরুদেব। আমার শাস্তি পাওয়ার দরকার ছিল গুরুদেব, শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কোনো কালে আপনাকে না ভুলে যাই।
এত কান্না, এত চোখের জলে বাবা বাবা তার সন্তানকে শাসন করে, সন্তান কাঁদে, তাই বলে কি বাবার কষ্ট হয় না? মা সন্তানকে কষ্ট দেয়, শাসন করে, তাই বলে কি মায়ের কষ্ট হয় না? মায়েরও কষ্ট হয়। সন্তানের কষ্টে মা কখনো স্থির থাকতে পারে না, সন্তানের কষ্টে বাবা কখনো স্থির থাকতে পারে না। রামদাস কাঁদছে দেখে বাবা আশীর্বাদ করলেন, রামদাস আমি যেমন অভিশাপ দিয়েছি আমি তোকে আশীর্বাদ করলাম। ওরে যা যা, তুই কি কারণে তোকে মুচির ঘরে জন্ম নিতে হলো, যা, আমি আশীর্বাদ করছি জন্ম থেকেই এটা তোর মনে থাকবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কিছুদিনের মধ্যে সেই ছোট্ট রামদাস মরে গেল। আর সেই গ্রামে একজন মুচির ঘরে একটা মায়ের গর্ভে আশ্রয় নিল এই রামদাস। 9 মাস 10 দিন পরে মা সন্তানের জন্ম দিল। আর সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে কিচ্ছু খায় না, খালি কাঁদে বড় মানুষের মতো, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ও মা কাঁদছে কেন জানো? ও তো জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করেছে। যারা পূর্ব জন্মের কথা স্মরণে রাখতে পারে তারাই তো জাতিস্বর। সে কাঁদছে, মায়ের স্তনদুগ্ধ পান করে না। মা তো কান্নাকাটি করছে, ওগো ছেলে যে কিচ্ছু খায় না। গ্রামবাসীরা যে যার মতো করে বলছে অমুক করো তসুক করো ইত্যাদি করো। সেই গ্রামে একজন নির্দেশ করলেন, আচ্ছা হে হে মুচিরাম, তুমি একবার যাও তো রামদাস বাবাজির কাছে। আমার মনে হয় ওই রামদাস বাবাজির কাছে গেলে কিছু একটা সুরাহা হবে। ভক্তিমতী মায়ের আসে, ছেলে খাচ্ছে না কেন? না খাচ্ছে না একটাই মাত্র কারণ, যে মায়ের গর্ভে সে জন্ম নিয়েছে সে মায়ের তখনও পর্যন্ত দীক্ষা হয়নি। মানে দেহটা তখনও গুরুদেবের চরণে, ভগবানের চরণে নিবেদন হয়নি। রাধে রাধে। অদীক্ষিতাং লোকানাং দোষে শ্রীণু মহেশ্বরী অন্ন বিষ্ঠা সমং তস্য জলমূত্র সমন্বিতম। একদিন পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন, হে মহাদেব, এই জগতে দীক্ষার প্রয়োজনীয়তা কি? মহাদেব সেদিন পার্বতীকে বলেছিলেন কাশীখণ্ডে জম্বাকে, অদীক্ষিতাং লোকানাং দোষে শ্রীণু মহেশ্বরী অন্ন বিষ্ঠা সমং তস্য জলমূত্র সমন্বিতম। অদীক্ষিত ব্যক্তির 1 গ্লাস জল মূত্রের সমান। অদীক্ষিত ব্যক্তি যদি কাউকে অন্ন দেয় সেটা বিষ্ঠার সমান। অদীক্ষিত ব্যক্তি যদি পিতা মাতার শ্রাদ্ধাদি করে সেই শ্রাদ্ধ বিনষ্ট হয়ে যায়, সেই শ্রাদ্ধের বস্তু অসুর গ্রহণ করে। আর অদীক্ষিত ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার আত্মা আর মনুষ্য শরীর পায় না। এই কারণে মনুষ্য জীবনের সবার কর্তব্য আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আরে সবই মরে 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 অকারণ। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণ আষ্টবিলাস গোস্বামীর কলম। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। মায়ের গর্ভে জন্ম নিয়েছে গো ছোট্ট শিশু, অপ্রসাদী বস্তু গ্রহণ করে না। আমরা তো ডাকলে খেতে বসে যাই কিনা? ভালো মন্দ কিছু খাওয়াবে বললে মিষ্টি খাবে বাবা, ও মা লুচি হালুয়া ইত্যাদি ইত্যাদি রান্না বান্না করে দিলে সব একেবারে গোগ্রাসে, গরু যেমন খাই খেয়ে নি। ভক্তিমতী মায়েরা যারা সাধু হন, যারা প্রকৃত কৃষ্ণ ভজন করে,
তাদেরকে হাজারে চেষ্টা করলে আপনি সেবা দিতে পারবেন না। এরকম সাধুকে পেতে গেলে জীবনে অনেক সাধনা করতে হবে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব বাড়িতে আসে। বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ কহে কহে মম আমার বৈষ্ণব পরাণ। মুচিরাম দাস চলল রামদাসের বাড়িতে। রামদাস তখন প্রভাতে ভগবানের নাম গাইছে গো, কৃষ্ণের নাম করছে, হরির নাম গাইছে প্রভাতকালে। ওগো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে গো বিন্দু না পূর্ণ হবে মনস্কার। আমার প্রভাতে গোবিন্দ পূর্ণ হবে মনস্কার। প্রত্যহ প্রভাতে ঈশ্বরের নাম লইবে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলেছিল প্রত্যহ প্রভাতে ভগবানের নাম নিতে হয়। আমার অনেকের বাড়িতে কিরকম হয় জানেন, ওঠো ওঠো টুম্পারে মাগো কাজে যাবে চলো। সে যে উঠো উঠো টুম্পার মাগো কাজে যাবে চলো। অনেক বেলা হয়ে গেল ছোড়া দিবে ওঠো। অনেক বেলা হলো মাগো ছড়া দেবে চলো। ওঠো ওঠো টুম্পার মাগো, আরে ওঠো। আবার অনেকে বলে ওই যে গুড্ডুর বাবা, আরে ওঠো না, কত ঘুমাবে। ওমা ঘুম ভাঙলে হরিবল হরিবল বলতে হয়। রাধে রাধে। হ্যাঁ, গোড়াচাঁদকে না জাগিয়ে টুম্পার মাকে জাগাচ্ছে, এই তো অবস্থা। দেখো যার বাড়িতে প্রথমে ঘুম ভাগে ভগবানকে দিয়ে। ঘুম তো আমাদের ভাগে, কিন্তু সকলের ঘুম ভাঙে না। অনেকে ঘুমোতে গিয়ে চলে যায়। ভগবানের ইচ্ছাতে যে তুমি আবার চেতন পেলে, যে চেতন তোমাকে দান করলো, রজনী প্রভাতে প্রথম ডাকটা হবে রাধে রাধে। রাধে রাধে। না না, এরকম নয়, রাধে রাধে এরকম নয়। এ তো যেন অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু প্রভাতকালে ডাকটা হবে আস্তে আস্তে, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এরকম মোলায়েম করে বলতে হবে। আর না হলে ডাকে অনেকে, দেখেন অনেকে তার স্বামীকে ডাকে, কিরকম ডাক দেয় বলে তো খাবার বাড়া হয়ে গেছে। কই গো টুম্পার বাবা, খাবে না? কতক্ষণ বেড়ে বসে থাকবো, খাবার খোলা হয়ে গেছে। সে বলছে তোমার ইচ্ছে পড়ে তুমি খেয়ে নাও, আমার এখন অনেক কাজ।
কিন্তু একটু আস্তে করে বলো না, একটু হাসতে হাসতে বলো না। কই গো টুম্পার বাবা খাবে না? আরে চলো, কি কই বলা তো হলো, এই বলার ভিতরে তফাৎ দেখুন। আপনার কথাতে মানুষ আপনাকে আদর করবে, আর আপনার কথাতে আপনাকে দূর দূর করবে, কখন পালাবে। এই কারণে মা বলা শিখতে হয়, কীর্তন শুনুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। তাই মহাজনকে বলছি জানেন, ওগো প্রভাতে গো বিন্দু না পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গোবিন্দ না পূর্ণ হবে মনস্কার। যে ভজে প্রাণ গোবিন্দের নাম রে, যে ভজে প্রাণ গোবিন্দের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী উড়াইয়ে কৃষ্ণ হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলি রাধা রমন কি ওদিকের হলো কি না? না, আমি প্রসাদ খাওয়ার কথা বলছি না, ওখানে যাদের ইচ্ছে ওখানে তারা যাচ্ছে, কিন্তু আমি লীলার কথা বলছিলাম যে ভগবানের লীলাতে কি হলো। রামদাস বাবাজি হরিনাম গাইছে, ও মা, আর এদিকে ওই মুচিরাম তার ছেলে কান্নাকাটি করছে, সে কোনো কিছু খাচ্ছে না। তাই এইটুকু রামদাস বাবা কিছুকে জানানোর জন্য ভাবতে লাগলো আমি তো মুচি, আমি মুচি হয়ে না 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 উনার সামনে যাব কি করে। হঠাৎ লক্ষ্য পড়ে গেল রামদাস বাবাজি, এই যে কে ওখানে? বাবাজি আমি মুচি না, আমি চলে যাচ্ছি বাবা, আমি আর কোনোদিন আপনার মন্দিরের সামনে আসবো না। দাঁড়াও, এলে যখন পালিয়ে যাচ্ছ কেন? আগে বাবাজি একটা কথা বলার জন্য আপনাকে এসেছিলাম। আমার একটা ছেলে গতকাল থেকে হয়েছে জানো, সারা রাত গেল, সারা দিন গেল, আমার রাত্রি প্রভাত হয়েছে। আমার ছেলেটা কিচ্ছু খায় না, বড় মানুষের মতো কাঁদছে। হ্যাঁ, তবে কি আমার রামদাস জন্ম নিয়ে নিল? আমি যাকে অভিশাপ দিয়েছিলাম সে কি জন্ম নিল? কাউকে কিচ্ছু বলছে না। এই মুচিরামকে বলছে, যা তুই অপেক্ষা কর, এক্ষুনি আমি তোর বাড়িতে আসছি। ভক্তমণ্ডলী মায়েরা, তৎকালীন সমাজের নিয়ম ছিল এই নিচু জাতিদের বাজারে যাওয়া নিষিদ্ধ ছিল, দোকানে যাওয়া নিষিদ্ধ। রাস্তাতে মানুষেরা যে রাস্তায় উচ্চ বর্ণের মানুষ হাঁটবে তাদের সামনে দিয়ে যেন নিচু জাতের কেউ না হেঁটে যায়। তাদের জুতো পরা নিষিদ্ধ, ছাতা মাথায় নিষিদ্ধ, এরকম অনেক নিয়ম ছিল। কিন্তু এ বৈষ্ণব তো সেরকম বৈষ্ণব নয়। যারা প্রকৃত বৈষ্ণব হবে গো মা, সে কোনো জাতের বিচার করে না। বৈষ্ণবের কাছে কোনো জাত আছে? সব জাত হারালে হয় বৈষ্ণব। আর বৈষ্ণবের গোত্রটা হচ্ছে অচ্যুত। অচ্যুত মানে ভগবান। যারা বৈষ্ণবত্ব গ্রহণ করে তাদের গোত্রটা হয়ে যায় বৈষ্ণব। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, রামদাস বাবাজি ধীরে ধীরে যখন উপস্থিত হলেন, গ্রামবাসীরা সকলেই অপেক্ষা করছে, বাবাজি আসছে। আর বাবাজিকে দেখে বলি, শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে যত নারী। শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে নারী গণে। শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে নারী গণে। আরে হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। হরি হরি ধ্বনি করে যতই ভক্তগণ। তারা হরি হরি বলে গো, তারা
হরি বলে গো, সাধুর ওই আগমনে হরি হরি বলে গো। বাড়িতে সাধু এলে উলুধ্বনি করতে হয়, বৈষ্ণব এলে শঙ্খধ্বনি করতে হয়। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আচ্ছা আপনারা তো কীর্তন শুনেছেন, মহাভারতও পড়েছেন। রাজসূয় যজ্ঞে ভগবান কৃষ্ণ তিনি কোন কাজের ভারটা নিয়েছিলেন বলুন তো? ভক্তের চরণ ধৌত করা, আর ভক্তরা সেবা করার পরে যে এটো পাতাগুলো থাকবে মাথায় করে সে পাতাগুলো তুলে দেওয়া। তা ভগবান আর কোনো কাজ পেলেন না, তিনি এই কাজটা কেন নিয়েছিলেন? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, ভগবানেরও তো ইচ্ছে হয়। ভগবান একদিন মনে মনে ভাবলেন, ভক্তরা আমার চরণ ধৌত করে কি সুখ পায়, আমি একবার কি সে সুখ পাবো না? তাই কৃষ্ণ ভগবানে নিজেই রাজসূয় যজ্ঞকালে ভক্তের চরণ ধৌত করে তিনি সেই ভাব অনুভব করেছিলেন। দেখবেন মহোৎসবে পাতা দেওয়ার লোক পাওয়া যায়, যেমন এই রাজসেবা ক্লাবে যে ছেলে মেয়ে তারা এই মহাযজ্ঞ সূচনা করেছে, মহোৎসবের এখন কাজ চলছে। দেখবেন এই জায়গায় আমি খুব বিরল দেখতে পাচ্ছি, কাড়াকাড়ি চলছে, হাতের পাতা কাড়াকাড়ি চলছে। আরে আমাকে দাও, আমাকে দাও, কেন না? এরা খুবই শিক্ষিত। রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায়, এই ছোট্ট ছোট্ট ছেলেরা, যুবক ছেলেরা রাত্রি জেগে সাধুদের কীর্তন শোনে, বৈষ্ণবদের বদনে ভাগবত শোনে। তাই তারা হাতের পাতা কাড়াকাড়ি করছে, আমাকে ফেলতে দাও, দুটো পাতা তুলে আমিও একটু গোবিন্দের সেবা করতে চাই, ভক্ত বৈষ্ণবের সেবা করতে চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাগো, কীর্তন বহু শোনা হয়েছে, কীর্তন শোনার জন্য নয়, কীর্তনটা বাস্তবিক জীবনে কাজে লাগানোর জন্য কীর্তন। সবগুলো একসঙ্গে লাগাতে হবে, কোনো শাস্ত্রে বলা হয় না। এখানে হাজারটা কথা হবে, বাড়িতে গিয়ে আমরা তো 2-10টা কাজে লাগাতে পারবো। সাধুরা বলে দেন একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে, রাত্রে ভালো করে ব্রাশ করে শুতে হবে, একাদশী ব্রত রাখতে হবে, পরের দিন দ্বাদশীতে মহাপ্রসাদ সেবা করতে হবে, হ্যাঁ, পারণের সময়, এবং পারলে 2-1 সাত্বিক ভক্ত বৈষ্ণবকে সেবা দিতে হবে। এগুলো শুনলাম, বাড়িতে হবে তো? হরি বল, হরি বল, হরি বল। বলে ও তো সব বাবাজিদের বলার কথা, আমাদেরকে কাজে লাগানোর জন্য। বাবাজিরা তার করবে। মাগো, যতদিন পর্যন্ত রাস্তা পরিষ্কার করতে না পারো, ওই কাঁটা দেওয়া রাস্তাতে তোমাকেই চলতে হবে। মরলে কাউকে পুষ্পক রথে নিয়ে যাওয়া হবে, আবার মরলে কাউকে কাঁটা গাছের উপর দিয়ে, এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে জমের দূতেরা টানতে টানতে নিয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। কোনটা ভালো? কাঁটা গাছের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, গা হাত পা ছড়বে, ভালো ভালো। মাগো, রামদাস বাবাজি এলেন সেই ভক্তের বাড়িতে, হরিধ্বনি হলো, উলুধ্বনি হলো। বাবাজি প্রসন্ন হয়ে বললেন, বেশ বেশ, আপনারা এখানে বাইরে একটু দাঁড়ান, আর ভেতরে যারা আছেন তাদেরকে ভেতর থেকে বাইরে চলে আসতে বলুন। এমনকি যে মা প্রসব করেছে সে মাকেও আঁতর ঘর থেকে সরিয়ে দাও, আমাকে একটু একা থাকতে দাও ওই ঘরের ভেতরে। সেই ঘরের ভেতর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হলো। রামদাস বাবাজি গিয়ে যখন উপস্থিত, সদ্যজাত শিশু যার নাম রুইদাস, গুরুদেবকে দেখার পরে তার নয়নাশ্রু বিগলিত হতে লাগলো, বড় মানুষের মতো ফোঁটা ফোঁটা জল গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। কে রে, কাঁদছিস কেন?
গুরুদেব আপনার এত কৃপা, গুরুদেব আপনার এত দয়া, আমি জন্মেছি কিনা দেখার জন্য আপনি এতটা পথ ছুটে এলেন। শোন, আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, তুই জন্মগ্রহণ করে নিয়েছিস। তো আসল কথাটা বলতো, তুই তুই তোর মায়ের স্তনদুগ্ধ পান করছিস না কেন? গুরুদেব আপনার কাছে আমি শিখেছি অপ্রসাদী বস্তু গ্রহণ করলে নরক বাস করতে হবে। আমার গুরু, আমার মায়ের যে এখনো পর্যন্ত দীক্ষা হয়নি, গুরুদেব আমি যদি ওই অপ্রসাদী বস্তু গ্রহণ করি তাহলে এর বিনিময়ে আমাকে যে আমার নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তার থেকে আমার মৃত্যুই শ্রেয়। আমি ওই অপ্রসাদী বস্তু গ্রহণ করব না। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনছেন, আপনারা কি ভাবছেন? অপ্রসাদী বস্তু খাবো না প্রসাদ করেই খাবো? আমরা সনাতনী, আমরা সবাই ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, হে ভগবান তোমাকে নিবেদন করা বস্তু ছাড়া অপ্রসাদী বস্তু গ্রহণ করব না। এখানে অন্নপ্রাশন কারোর হয়েছে? কাদের অন্নপ্রাশন হয়েছে একটু হাত দেখান তো দেখি। কি রে মা, এখানে কারোর অন্নপ্রাশন হয়নি? হয়েছে? এই তো অনেকে হাত তুলছে, বলে বাবাজিদের কাছে হাত তোলা মানে বিপদের কথা। বিপদের শেষ নাই, কেন কখন যে ধরে ফেলবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, নাই বা হাত তুললেন, আমার মনে হয় এই জায়গাতে যারা আছেন নিশ্চয়ই আপনাদের সবারই অন্নপ্রাশন হয়েছে। আচ্ছা, অন্নপ্রাশন যখন হয়েছিল কি দিয়ে শুরু করা হয়েছিল? প্রথমে ছাগলের ঠ্যাং কসাইখানা থেকে আনা হয়েছিল, তাহলে কি দিয়ে শুরু করা হয়েছিল? হরিবল হরিবল। প্রথমে সন্তানের বদনে দেওয়া হয় মহাপ্রসাদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমে, ভব তুমি, ভব তুমে, যে রসনাতে প্রথমে প্রসাদ দিয়ে শুরু হয়, সে রসনায় আবার কেন মাছ মাংস? অন্য কেউ দায়ী নয়, সন্তান দায়ী নয়, যত দায়ী হচ্ছে আমরা, যত দায়ী আমরা কিনা। দেখবেন সন্তানের অন্নপ্রাশনের পরে আবার একটা অনুষ্ঠান হয়, জাত মারা অনুষ্ঠান হয় কিনা। সে দাদু বলে আয় তোর জাত মেরে দি, মানে এতদিন সে ছিল ভগবানের জাতের লোক, সে প্রসাদী বস্তু গ্রহণ করত। ভগবান ক্ষীরোদকশায়ী, মাতৃ স্তনদুগ্ধ, স্বয়ং ভগবান ক্ষীরোদক রূপে ক্ষীর যোগাচ্ছেন। তাই আমরা কি করছি না, আমরা ঈশ্বরের সন্তান ছিলাম, ভগবানের সন্তান ছিলাম, উচ্চ জাতে ছিলাম। দাদু ঠাম্মা প্রতিবেশীরা কি করলো? জাত মেরে দিল। মৎস্য মছলি 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 তুলে দিল। ও মা, এই এখন বাজারে আবার দামি পাওয়া যাচ্ছে, দামি পাওয়া যায়। কি যেন কি পাওয়া যাচ্ছে রে? আরে ওই যে কি চিকেন সেন্টারে, কি হ্যাঁচারি। হরিবল হরিবল হরিবল। আরে ভাই, তো দেখো বাবা, এখনো মানুষ এমন জায়গায় পৌঁছেছে। এই কারণে ভক্তবৃন্দ, মা গো ভক্তিমতী মায়েরা, কীর্তন শোনো, যে রসনায় প্রসাদ দিয়ে শুরু হয় সে রসনা কোনোদিন আমিষ গ্রহণ করতে পারি না। যে রসনায় উয়া নয় ওম উচ্চারণ করেছিলাম, বাচ্চা শিশু কাঁদে উয়া উয়া করে, তো না, উয়া নয় ওম। সে রসনায় কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু হওয়ার কথা নয়। রামদাস বাবাজি বললেন, শোন, আমি তোর মাকে কৃষ্ণ মন্ত্র প্রদান করে যাচ্ছি, তুই তোর মায়ের স্তনদুগ্ধ পান করবি। আর তুই যে কে, এই কথা আজ থেকে কাউকে বলিস না। আর যদি বলিস তাহলে তোর চরণের ধুলাও থাকবে না, তোর সম্মানের শেষ থাকবে না।
তোকে আদর করবে, যত্ন করবে, নেমন্তন্ন বাড়বে, বৈষ্ণব সেবার নেমন্তন্ন হবে। পা বাড়াবি তো সব নিগড়ে নেবে। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা সেদিন থেকে চুপচাপ থাকলেন। ধীরে ধীরে বড় হলো, আর ভগবানের নাম গাইতে গাইতে জীবন কাটলো। বাবার সেই যে কাজ, জুতো সেলাই করা আর ভগবানের নাম করা, জুতো সেলাই করছে আর সেই রবিদাস ভগবানের নাম গাইছে। তুহারি চরণে মন লাগুরে, তুহারি চরণে মন লাগুরে, तुहार चरणे मनो लागुरे, तुहार चरणे मनो लागुरे, तुहारी चरणे मन लागुरे, तुहारी चरणे मन लागुरे, तुहार चरणे मनो लागुरे, तुहार चरणे मनो लागुरे, मन लागुरे, मन लागुरे, मन लागुरे, मन लागुरे, तुहारे चरणे मन मन लागुरे, तुहार चरणे मनो लागुरे, तुहार चरणे मनो लागुरे, ओहे सारंगधर, ओहे सारंगधर, ओहे सारंगधर, ओहे सारंगधर, ओरे सारंगधार, ओहे सारंगधार, सारंगधार, ओहे सारंगधार, सारंगधर, ओहे सारंगधर, सारंगधर, ओहे सारंगधर, सारंगधार, ओहे सारंगधार, ओहे सारंगधार, मन लागुरे, मन लागुरे, मन लागुरे, 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 मन लागुरे, तुहार चरणे मन लागुरे, तुहार चरणे मन लागुरे, तुहार चरणे मनो लागुरे, तुहार चरणे मनो लागुरे, मन लागुरे, मन लागुरे, मन लागुरे, জুতো সেলাই করছে। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি, জুতো তৈরি হলো কি? না না, এখানে না, রবিদাস যেখানে দোকান খুলে বসেছে, এই রবিদাস জুতো তৈরি করে আর ভগবানকে গান শোনায়, কৃষ্ণের নাম করে। তার জীবনের মূল লক্ষ্য কি জানেন? যাই হোক কোনো রকম করে সংসার চললে তো হবে, কি না? আচ্ছা, আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত উপার্জন করি। ধরুন আমাদের 10 কাঠা জমি চাষ করলে চলবে, কিন্তু আমরা চাষ করি কত? 10 বিঘে।
আচ্ছা 10 বিঘে আমরা শেষ করতে পারবো? ও মা, সব রেখে মরতে হবে। রুহিদাস ভাবলো রেখে যেহেতু মরতে হবে, বেশি করতে যাব কেন, বেশি রাখলে তো পোকাতে খাবে। তাই রবিদাস করে কি জানেন, সারা দিনে 2 জোড়া জুতো তৈরি করে। 1 জোড়া রাস্তায় যদি কোনো সাধু পায় তাহলে সাধুর চরণে পরিয়ে দেয়, কোনো ভক্ত পেলে তার চরণে পৌঁছে দেয়, বা কোনো ভক্ত সে কোনোদিন জুতো কিনতে পারবে না এমন কাউকে পেলে সে জুতো তাকে পরিয়ে দেয়। আর 1 জোড়া জুতো সে বিক্রি করে যেটুকু পায় সেই নিয়ে তার চলে, এই করে জীবনযাত্রা চলে। একদিন এক বৈষ্ণবের চরণে যখন সে জুতো পরিয়ে দিল, সেই বৈষ্ণব জিজ্ঞেস করছে, বাবা তুমি তো গরিব মানুষ, এই 2 জোড়া জুতো তৈরি করেছো, 1 জোড়া তুমি আমাকে পরিয়ে দিলে, দুটো বিক্রি করলে তো অনেক পয়সা হতো। বাবা আমি যদি এটাই ভাবতাম জীবনে অনেক রোজগার হতো, কিন্তু আপনার চরণে আমি পরিয়ে দিয়ে যা পেয়েছি এই জগতে কোনো কিছু দ্বারা সেটা পাওয়া যাবে না। বলে কেন? বলে বাবাজি আমি আপনার চরণে জুতো পরিয়ে দিয়েছি, আমি শুনেছি আপনি তীর্থ ভ্রমণে যাবেন, আপনি বৃন্দাবনে যাবেন। আমি তো মুচির ছেলে, আমি তো কোনোদিন ইচ্ছা করলে আমি তো বৃন্দাবনে যেতে পারবো না। তাই আমি ভাবি যদি কোনো সাধু কোনো ভক্ত বৃন্দাবনে যায়, কোনো সাধু নদিয়া নবদ্বীপে যায়, তীর্থে যায়, আমি তার চরণে জুতো পরিয়ে দিই, তীর্থযাত্রা করে যদি কিছু শুভ ফল হয় তাহলে তারও কিছু হবে, আর আমি যে জুতো পরিয়ে দিলাম আমারও কিছু হবে। মাগো আমি আমার গুরুদেবের সঙ্গে মধুময় বৃন্দাবন যাত্রা করেছিলাম। নমস্কার। হরে কৃষ্ণ। আজকের এই মহতি নাম সংকীর্তন গানে সন্তুষ্ট হয়ে শিশুতুল্য 3 জন বালিকা 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ওদের জন্য জোরে হাততালি দেওয়ার জন্য বাহু তুলে নিদাল হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। লীলা কত দূর, হরি বল, হরি বল, হরি বল। তো এইবার মাগো আপনারা তো লীলা সাগরে অবগাহন করছেন, কোনো কষ্ট হচ্ছে না তো? আমি বলছিলাম পেটের দিকে কোনো কষ্ট, গালাগালি করবে না তো? যা হোক জো ইচ্ছা উনার, তাই না? একসঙ্গে সকলেই প্রসাদ পাবো, তাহলে আর বিলম্ব নয়, ছোট্ট করে বিষয় রাখতে হবে। ও মা, যারা তীর্থে যায় তাদের চরণে জুতো পরিয়ে দেয়। এইভাবে দিন চলতে লাগলো। আর হলো কি জানেন, একদিন কৃষ্ণের ডাক পৌঁছে গেল। সেই অর্জুন নেমন্তন্ন করতে আসছে যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণব সেবাতে। এই বৈষ্ণবের নেমন্তন্ন হয়েছে, মুচির ছেলে রবিদাসকে নেমন্তন্ন করো। অর্জুন আসছে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে। বদনে কি গাইছে জানো? বদনে মধুর সুরে কৃষ্ণ নাম গাইছে। হে দয়াময়, ওগো কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশি বাজছে মনে মনে। কোথাও যাত্রা শুরু করলে ভগবানের নাম নিতে নিতে যাত্রা শুরু করতে। বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশি শুনে মন উদাসী, বাঁশি শুনে মন উদাসী,
ঘরে আরে রইতে নারী কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে আর কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার কোয়েলিয়া ডাকিল এবার যমুনায় লাগলো জোয়ার কোয়েলা কে তুমি আনিলে জাল কে তুমি আনিলে জল ভরে মোরে দুনয়নে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে আজ অর্জুন এসে গেল এইবার ডাক দিতে লাগলেন কোথায় ডাক দিলেন আমার যে জায়গায় এই বৈষ্ণব জুতোর কাজ করছে অর্জুন ডাক দিল কৃষ্ণ কানাইয়া লাল কি ভক্ত বৈষ্ণব কি রবিদাস কি আমি যে মুচির ঘরে জন্মগ্রহণ করেছি আমি রাজকৃষ্ণ ছোট জাতের ঘরে আমার জন্ম না আমি সমাজ হতে পারবো না আমি পারবো না দয়াময় পারবো না ভক্তমণ্ডলী মায়েরা বৈষ্ণব দেখিয়া যেবার নাম হয় কুণ্ড সেই কুণ্ড গিয়া পড়ে নরক হলে পশ্চাতে পাব দর্শনে পবিত্র এই ভগবানের চরণে প্রণাম করো গীতা বলছেন তদ বৃদ্ধি করি পাপেন পরিপ্রশ্নেন সেবয়া অনুদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শনে বসতে পারে না এই জন্য গুরুর আসন আলাদা হওয়া চাই গুরুর আসনে পা দিতে নেই গুরুর আসনকে স্পর্শ করতে গেলে প্রণাম করে স্পর্শ করতে হবে। তাই এটা হচ্ছে গুরুর আসন যে জায়গায় কীর্তন হচ্ছে কত ভক্ত বসে আছে আর মন ভক্ত যন্ত্র গায়াস্তি তন্ত্র তিষ্ঠামি হেনারম ভক্ত যেখানে কীর্তন করে সেই জায়গায় আমি নিশ্চিত রূপে উপস্থিত থাকি এই জায়গায় হয়তো আপনাদের কারোর শরীরের উপর ভর করে আমার গোবিন্দ বসে আছে তাই তুমি প্রণাম না করে যখন বসে গেলে মা তোমার যে আসন সঞ্চিত ধনটা ছিল সেই সঞ্চিত ধন এবার বাবা মাকে শ্রদ্ধা দেবো বাবা মা তো আত্মগুরু বাবা মা তাই ভগবান স্বরূপ তাই বাবা মায়ের মরবো না কিন্তু মা যে নিচের কলা পাতাটা সেটাও তো একটা দিন ছোট্ট ছিল তারও এমন একটা দিন ছিল সে তখন বলে তোরও একটা সময় আসবে একদিনে তোকেও কাঁদতে হবে একদিনে তোকেও চোখের জল ঝরাতে হবে ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় আনন্দ পাওয়ার জন্য তাদের জীবনটা দুঃখে ভরে যায় তাদের দুঃখ এমনকি ভগবান পর্যন্ত রোধ করতে পারে না তাই বৈষ্ণব চেনো বৈষ্ণবকে প্রণাম করো বাড়িতে বৈষ্ণব সেবা করো ভাগবত করো ভাগবতে বলা হয়েছে যাবৎ ভিড়তি জঠরম তাবৎ সপ্তমিহীনা বাড়িতে কীর্তন হচ্ছে গো এই বাড়ির ছেলে বৌমা দুজনেই সার্ভিস করে আর এদের কাছে শুনেছি যে দেখো এত এরা প্রস্তুত আগ্রহ যে বাবা আমাদেরকে কি দিতে হবে বলো না না কোনো হিসেব নয় তারা কীর্তন শুনেছে শিক্ষিত ছেলে মেয়ে ওরা জেনে ফেলেছে যে ভগবানের সেবা ব্যতি রেখে জগতে কোনো কিছুরই মূল্য নেই যেটুকু ভগবানের সেবা করলাম এটাই জমা গুরু বৈষ্ণবের সেবা যেটা করলাম ওটাই জমা আর সব ওই দুর্যোধন দুঃশাসনের জন্য যা রাখলেন
সব যন্ত্রণার কারণ হবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এটাই গৌর হরি বল। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অর্জুন বলছে, হে বৈষ্ণব, আপনি কবে বৈষ্ণব হয়েছেন আমার তো জানা ছিল না, তবে কৃষ্ণ যেহেতু বলেছেন আপনি নিশ্চয়ই বৈষ্ণব, আমার দাদাও বলেছেন আপনাকে একবার আমার বাড়িতে আসতে হবে, আমার বাড়িতে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আপনার। ভক্তিমতী মায়েরা, উপার্জন আপনারা বহুজন করেন, কিন্তু আপনাদের কারোর টাকা গোবিন্দের সেবায় লাগে, আবার কারোর টাকা মাথায় করে নার্সিং হোমে পৌঁছে দিয়ে আসতে হয়। দুটো ব্যয়, কিন্তু এ ব্যয়টা জমা। আপনি বৈষ্ণব সেবার জন্য যা করলেন, ভক্ত সেবার জন্য যা করলেন, এটা আপনার জমা। আর এই কাজ যারা করবে না, ভগবান বললে খরচের তোমাকে একটা রাস্তা বার করতে হবে। এই কারণে তোমার একবার নয় 2-5 বার পেট কাটবে, বক্ষ কাটবে, অ্যাক্সিডেন্ট হবে, টাকা খরচ হবে। আর যারা কৃষ্ণ বলা পাখি, তাদের একমাত্র গোবিন্দ সার। ওই আমার কৃষ্ণ বলা পাখি রে, কৃষ্ণ কৃষ্ণ বলে বদনে, আমার কৃষ্ণ বলা পাখি রে, কৃষ্ণ কৃষ্ণ বল একবারে রে। আমার কৃষ্ণ বলা পাখি রে, কৃষ্ণ কৃষ্ণ বলে বদনে, কৃষ্ণ বলা বলা পাখি রে, কৃষ্ণ কৃষ্ণ বল বদনে। কৃষ্ণ নাম ছাড়া যাবে, কৃষ্ণ নাম ছাড়া যাবে গতি নাই জীবনে, কৃষ্ণ নাম বল বদনে। আমার কৃষ্ণ নাম ছাড়া দিবে গতি নাই রে, কৃষ্ণ বলো বলো বদনে, হৃদয় গৌর আনন্দে হরি হরি বল। বলো বদনে। আমার কৃষ্ণ বলা পাখি রে, কৃষ্ণ কৃষ্ণ বলে বদনে। আমার কৃষ্ণ বলা বলা পাখি রে, কৃষ্ণ নাম বলো বদনে। হরি বল। হরি বল। আচ্ছা, বৈষ্ণব সেবা হবে? আচ্ছা, এই মুহূর্তে আমি যদি বলি কারোর বাড়িতে সেবা করব, আচ্ছা আপনারা এতজন কীর্তন শুনছেন, আমার সেবা দেবেন? আচ্ছা, কারা নিয়ে যাবেন একটু হাত দেখান তো দেখি। বাহ বাহ বাহ। হে প্রভু, এত ভক্ত প্রস্তুত আমাকে নিয়ে যাওয়ার জন্য। তা অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। আমি যত জায়গায় প্রসাদ পাই, আমি বলেছি যে দেখো, বৈষ্ণব সেবা করতে গেলে একটু সাত্বিকভাবে করতে হয়। তাই আপনারা যে এতজন প্রস্তুত আমাকে নিয়ে বাড়িতে সেবা দেবেন, আচ্ছা একদিন করে যদি আপনাদের বাড়িতে আমি যাই, কি মা হরিনাম গাইবো আর প্রসাদ পাবো? হবে না? কিন্তু অথচ মূর্খের মতো আমরা খালি ও মা সে গোবরে পোকার মতো সব খাওয়ার জমা রাখে। এই কারণে মা, কীর্তন শুনলে জীবন বদলে যাবে, রাস্তা বদল হয়ে যাবে। পুটলি বাঁধছে, পুটলি পুটলি শালগ্রাম শিলা, হ্যাঁ, সে যেখানে যায় ভগবানের নাম গাইতে গাইতে, রবিদাস সে তার ভগবানকে ছাড়ে না। আজ সে পুটলিতে শালগ্রাম শিলাকে বেঁধে অর্জুনকে বলছে, বাবা একটু দাঁড়া, আমি প্রস্তুত হচ্ছি। সে যখন পুটলি বাঁধাবাঁধি করছে, অর্জুন বলছে, এই বাবাজি তুমি আমার বাড়িতে যাবে, তুমি ঝোলা নিয়ে যাবেন না, দাও তোমার ওই পুটলিটা আমাকে দাও। ও মা, সে পুটলি মনে হচ্ছে যেন একেবারে হিমালয় পর্বতমালা ভিতরে আছে। অতি সহজে বাবাজি তুলে ধরলো, কিন্তু অর্জুন বার কত চেষ্টা করছে পুটলিটাকে তোলার।
ও বাবাজি, তোমার পুটলির ভিতরে কি হ্যাঁ গোবর্ধন পর্বত আছে না হিমালয় পর্বত আছে বলো না। মাগো, সে বাবাজি শালগ্রাম শিলা লিখেছে, অথচ অর্জুন পাচ্ছে না কেন? না, অর্জুনের ভেতরে তাচ্ছিল্য কাজ করছে। মুচির ছেলে আবার বৈষ্ণব, আবার তার ভিতরে কি যে আছে পুটলির ভিতরে তো ঈশ্বর জানে। এই তাচ্ছিল্যের জন্য সে ভগবান এমন ভারী হয়ে গেছে আর উঠছে না। মাগো, যারা কীর্তন শুনছেন দেখবেন আপনারা মহাপ্রভুকে আগেকার দিনে দেখা হতো কাঁধে করে মহাপ্রভুকে আনা হতো পালকিতে করে। এখন তো সব অ্যারিস্টোক্রেট যুগ বেরিয়েছে, অ্যারিস্টোক্রেট গাড়ি ছাড়া মহাপ্রভু আসে না, তাই না? কিন্তু আগে আগে কাঁধে করে মহাপ্রভুকে আনা হতো, পালকি করে আনা হতো। তা যারা মহাপ্রভুকে আনতো তারা ভোরবেলা স্নান করে ধুতি পরে পাঞ্জাবি পরে যেখানে মহাপ্রভু রয়েছেন সেখানে যেত তারা। সেখানে প্রসাদ পাওয়ার পরে মহাপ্রভুকে কাঁধে নিয়ে খোল কত্তাল বাজাতে বাজাতে আসতো। তো তারা আগে মহাপ্রভুকে প্রণাম করতো, হে দয়াময়, তোমাকে যেন নিয়ে যেতে পারি এই কৃপা করো। দেখবেন তখন মহাপ্রভুকে আনতে তাদের কষ্ট হতো না। এখন কি হচ্ছে বলুন তো, আরে বাপরে কি ভারে, আরে ধর 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 ধর, এই তো অবস্থা। তাই ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা তাচ্ছিল্য কাজ করছে, মহাপ্রভুকে মহাপ্রভু বোধ করি না আমরা। অনেকে ভাবে কাঠের বিগ্রহ। দেখবেন এখন ওই মহাপ্রভুর বিগ্রহ নিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, মানে মহাপ্রভু এমন অবস্থা মহাপ্রভুর আর চলছে না। স্বয়ং মহাপ্রভুকে ভিক্ষায় বেরোতে হয়েছে। এসব কলির কুলাঙ্গারের কিছু জন্ম হয়েছে। আরে তুই মরবি, তুই নিজে মর না, আমার মহাপ্রভুকে কেন নিয়ে তুই বাসে উঠবি? আবার কিছু বেরিয়েছে 21 গৌরাঙ্গ, 64 গৌরাঙ্গ, 108 গৌরাঙ্গ। অথচ যারা নিয়ে যাচ্ছে দেখবেন মেয়েরা সে কি অঙ্গভঙ্গি করতে করতে নিয়ে যায়, দেখলে আমাদেরও খুব কষ্ট লাগে। আরে যারা মহাপ্রভুকে বোঝে না তুমি তাদেরকে মহাপ্রভু দিয়ে দিলে, 108 গৌরাঙ্গ, 21 গৌরাঙ্গ ইত্যাদি ইত্যাদি করে তুমি বসিয়ে দিলে। পাতা কটা করলে? একটা পাতা মহাপ্রভুকে দিয়েছি। সকলের কাছে দক্ষিণা নেবে, সকলের কাছে ধুতি পাঞ্জাবি নেবে। আর যে মহাপ্রভুকে আপনার বাড়িতে আনা হলো, আপনার বাড়ি থেকে যাওয়ার পরে বড় ট্রাঙ্ক করে রেখেছে, ট্রাঙ্কের ভিতরে বস্তাবন্দি বধূর লাশ। এদেরই জন্য সনাতন ধর্ম আজকে রসাতলে যেতে বসেছে। মহাপ্রভু কি ব্যবসার জিনিস? হ্যাঁ, মহাপ্রভু ব্যবসার জিনিস নয়। যদি মরতে হয় তুই নিজে মর, ভিক্ষা কর, না হলে তোর এরকম জীবন যাপন করার থেকে গলায় দড়ি দেওয়া ভালো। যারা মহাপ্রভুকে নিয়ে ব্যবসা শুরু করেছে, আরে মহাপ্রভু যে চৈতন্য রস বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু রসের বিগ্রহ। স্বয়ং শচীমা পর্যন্ত পায় না, নয়নের জলে ভাসে শচীমা ভয় পায়, নিত্যানন্দ ভয় পায় মহাপ্রভুর সামনে নৃত্য করতে। আর তুমি এমন বাবাজি, তুমি মহাপ্রভুকে তুলে দিলে যাদের মহাপ্রভুর জ্ঞান নেই। ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা আজকে এই সমাজ পৌঁছেছে। তাই আজকে রবিদাস কৃষ্ণ চরণে মতি রেখে নিজে ঝোলাটা কাঁধে নিয়ে, বাবাজি আমি দেখতে পাচ্ছি তুমি নিতে পারবে না, চলো নেমন্তন্ন যেহেতু হয়েছে প্রসাদ তো পেতেই হবে, আমার গোবিন্দের ডাক। কি আপনারা যাবেন না? আপনারা যাবেন না হস্তিনাতে, যেখানে যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করেছিলেন? আপনারা যজ্ঞস্থলে যাবেন না? চলুন আমরাও সকলে দর্শন করি আমার ভক্ত বৈষ্ণব রবিদাস কেমন ভাবে সেবা গ্রহণ করেন। আজ গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে, আহা রাধা কৃষ্ণ প্রাণ মোরে যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরে যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওগো জীবনে মরণে আমার
খেলি কদম বেরিবান রতন বেদির পরে বসাব দুজন কালিন্দির কুলে গেলে কদম বেরিব রতন বেদির পরে বসাব আমার গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব দোহার গালে দেব দোহার গালে আমার কাছে মালতীর মালা দেব দোহার গলে দেব দোহার গলে রাধা কৃষ্ণ প্রাণমর যুগলা কিশোর রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর গাথিয়া মালতীর মালা দেব দোহারে গলে আর এই অধরে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অদরে তুলিয়া দেব হরিপুর তাম্বুলে ললিতা বিশাখায়া দিয়ে যত সখী বৃন্দ আমার ললিতা বিশাখায় আদি যত সখী বিন্দু তাদের আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ তাদের আজ্ঞা করিব সেবা চরণার বিন্দু ললিতা বিশাখায়াদি আমার কারা এখানেই তো ললিতা বিশাখার বসেছে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ তাদের আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ তাদের আজ্ঞা করিব সেবা আজ্ঞা করিব সেবা চরণার বিন্দু চরণার বিন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস আর সেবায় অভিলাষে চাহে নরোত্তম দাস আমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হরি বল, হরি বল, হরি বল। সেবায় করিব সেবা নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণামরে যুগলা কিশোর রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলি বৃন্দাবন বিহারী লাল কি করতেন ভালো তা কেন ভালো রান্না করতো দ্রৌপদীর রান্নার প্রশংসা কেন আমা আপনারা একটু দৃষ্টান্ত নেন শাস্ত্রের কথা ঋষি দুর্বাসার নাম শুনেছেন খুব শান্ত ঋষি মানে তিনি রাগতে জানতেন না কি না একটু মনোযোগ সহকারে শুনবেন মায়েরা আচ্ছা ঋষি দুর্বাসার নাম শুনলে স্বয়ং ভগবান পর্যন্ত ভয় পান কেন না পানের চুন খসলে কোনোদিনই তিনি ক্ষমা করেন না এই মাতা দ্রৌপদী ছোটবেলায় এই খেলাঘর বোঝেন তো আমরা যেদিন ছোট ছিলাম আমাদের একটা সংসার ছিল কিনা ধুলো দিয়ে ভাত রান্না করতাম তেঁতুল পাতা দিয়ে আমরা চচ্চড়ি বানাতাম হ্যাঁ করেছি কিনা মাটির আলু তৈরি করে রসা ঝাল করেছিলাম করি না
তারপরে ওই ধুলো দিয়ে জল মিশিয়ে পায়েস রান্না করেছিলাম, করিনি? এগুলো আমরা সবই করেছি। তাই এরকম একটা খেলা ঘরে দুর্বাসা ঋষি ঢুকে গেছিলেন, আর ঋষি দুর্বাসা গিয়ে বলছেন হরি ওম তৎসৎ। ও মা, আগে বাবাজি প্রণাম। ভালো সবাইকে দেওয়ার পরে যদি না থাকে, এখন দেখবেন ল্যাবরেটরিতে রিপোর্ট না করে খাবার দেয় না। ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে, যারা নিজে খেয়ে অন্যকে খাওয়ায় তাদের রান্না কোনো কালেই প্রশংসনীয় হয় না, তাদের রান্না কোনো কালেই ভালো হয় না। আর ভক্তি রেখে ভগবানকে সেবা দেন, বা ভক্তি রেখে আপনি রান্না বান্না করুন, এ দয়াময় রান্না যেন ভালো হয়। না হলে মোবাইলের স্ক্রিন ধরবে আর রান্না করবে, কখন যে বাম হাতে দুবার লবণ পড়ে গেছে তুমি বুঝতে পারবে, গন্ডগোল বাঁধবে সংসার। এই কারণে মা, যখন যে কাজ করবে মনোযোগ দিয়ে করো। তাহলে শাস্ত্রে বলা হয়েছে মা দ্রৌপদী আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, তিনি সেবা না করলে তার বাড়িতে যতজন আসবে ততদিনের সেবা দিতে পারবে। আজকে মা দ্রৌপদী স্নান আহ্নিক ইত্যাদি ইত্যাদি শেষ করে ঘরের দরজা বন্ধ করে রান্না বান্না প্রস্তুত করলেন। গতকাল মাইকে এই ক্লাবের ছেলেরা ডাক দিয়েছিল, সবজি কাটার দায়িত্বে যারা আছেন বাবা তাড়াতাড়ি আসুন। শুনে রাখো ভাই, আজ থেকে এই কাটা কথাটা বাদ দিতে হবে। কাটা বস্তু ভগবানের সেবায় লাগবে না। কাটা মানে বলি দেওয়া, এটা আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে, তৈরি করা বা আমি না করা বলতে হবে। কি বললাম? তৈরি করা বা আমি না বলতে হবে। কেটে দেওয়া মানে বলি দেওয়া বস্তু ভগবানের সেবায় লাগে না। আগে বলাটা শুদ্ধ হোক। এখানে খাওয়া হয় না, যারা প্রসাদ খেতে বাকি আছে না, যারা প্রসাদ সেবা করতে বাকি আছেন প্রসাদ নেবার জায়গাতে চলে যান, এটা বলতে হবে। তাহলে রান্না বান্না করতে গেলে স্নান করতে হবে। বলে আপনি খাননি কেন ওখানে গঞ্জে? যারা সবজি তৈরি করে তারা স্নানও করে না। অনেক জায়গায় দেখতে পাই সিগারেট মুখে আর সবজি খাচ্ছে। আবার অনেক জায়গায় ঠাকুর মশাইকে দেখতে পাচ্ছি চায়ের কাপ এক হাতে আর এক হাতে। ভোগ হবে, মহাপ্রভুর ভোগ হবে। আরে যারা সাত্বিক বৈষ্ণব তারা ভগবানকে না দিয়ে সেবা করে না। মা দ্রৌপদী সারা রাত জেগে রান্না করলেন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এবার তাহলে বাবাজি জয় ঘন্টা বাজাবে? বলে হে রাজা, বাজাবে নয় বাজবে, বাজাবে নয় বাজবে। কিন্তু সেবা হলো গ্রাসে গ্রাসে, জয় ঘন্টা বাজলো না। কেন বাজলো না? না এই বাবাজি রবিদাস যা পেয়েছিল অন্ন ব্যঞ্জন সব এক জায়গায়, সে ডাল যেখানে, চচ্চড়িও সেখানে, কুমড়োর ঘন্টও সেইখানে, সব পিঠে পায়েস ছানার তরকারি যা ছিল সব এক জায়গায়, এক জায়গায় মাখিয়ে জনার্দনায় নম বলে সেবা করলেন। আজে বাজে না বাজে না, আজে বাজে না বাজে না, জয় ঘন্টা বাজে না, সে যে জয় ঘন্টা বাজে না। কেন বাজছিল না? বাজার একটাই মাত্র কারণ, দেখবেন মেয়েদেরকে খাবার দেওয়ার পরে যারা সেবা করছে তাদের সামনে থাকতে নেই, শাস্ত্র প্রমাণ করছেন। এখন তো দেখবেন এখন যেন কি টেবিলে খায় রে, কি টেবিল? নিশ্চয়ই তোর ঘরে আছে, ডাইনিং টেবিল। দেখবেন একই টেবিলে শ্বশুর শাশুড়ি বৌমা সব এক জায়গায়। দেখবেন সে খেতে খেতে বাবা তুমি, মানে মুখের ভেতরে খাবার আছে, বাবা আজ একটু দে, বাম হাতে দিচ্ছে একই টেবিলে। এটা সনাতনীদের নিয়ম নয়। আর শাস্ত্র প্রমাণ করছেন। দেখুন দ্রৌপদী মা সেবা দিতে গিয়ে সে
দরজার ফাঁক দিয়ে দেখছে বাবাজি কেমন সেবা করে। দেখলো কোনোটার আলাদা স্বাদ নিল না, সব একসঙ্গে মাখিয়ে দিল। দ্রৌপদী মাথায় হাত দিয়েছে, এই রে সারা রাত জেগে হাত পুড়িয়ে রান্না করলাম, বাবাজি আলাদা স্বাদ নিল না। এই যে মনের মধ্যে একটু সেবার মধ্যে দিয়ে তার ত্রুটি হয়ে গেল, জয় ঘন্টা বাজলো না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কই জয় ঘন্টা বাজলো না কেন? বলে আমি জানবো কি করে, দ্রৌপদীকে জিজ্ঞেস করো। দ্রৌপদীকে যখন জিজ্ঞেস করলেন, দ্রৌপদী বলো নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছো। দ্রৌপদী বলছেন, স্বামী আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। বাবাজি যখন সেবা করছিল আমি দূর থেকে দেখেছিলাম বাবাজি কেমন আনন্দে সেবা করে, কিন্তু বাবাজি কোনো রান্নার আলাদা স্বাদ নিল না, সব একসঙ্গে মাখিয়ে নিল। তাই আমি ভেবেছিলাম আমার রান্নার স্বাদ আলাদা করে নিল না। এই যে অহংকার, আমি ভালো পূজারি, ভালো রান্না করতে পারি, ঘুরে রান্না করো। দ্বিতীয়বার রান্না হলো, আর এদিকে বাবাজি যুধিষ্ঠির মহারাজ বাবাজিকে বলছে, বাবাজি আবার রান্না হচ্ছে, আপনাকে আরেকটু সেবা করতে হবে, ততক্ষণ একটু হরিনাম করুন। সে বাবাজি হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায়, কৃষ্ণ নাম বন্ধ করে না, হরিনাম গাইল, কৃষ্ণ নাম গাইল, কৃষ্ণ 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 ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ 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 ভগবান, কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ছাড়া জীবের দেখা নাহি পরিত্রাণ, নাহি পরিত্রাণ, কৃষ্ণ ছাড়া জীবের দেখা নাহি পরিত্রাণ, নাহি পরিত্রাণ। কৃষ্ণ 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 ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ 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 ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। বলে রাধা রমন কি দ্বিতীয়বারে রান্না হলো কি? আপনারা রান্না করেছেন? মা দ্রৌপদী রান্না করেই স্বামীকে বলছেন, স্বামী সাধুকে বসতে বলুন, আমি আবার নিজে পারস করব। বাবাজিকে বসতে দিলেন, আসন করে দিলেন, চতুর্দিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হলো। শুনে রাখুন মায়েরা, বৈষ্ণব সেবা করতে গেলে, সেবা দিতে গিয়ে দরজা বন্ধ করতে হবে, কাপড় ঘিরতে হবে। যে থালাতে আপনি খান সেই থালাতে কোনো সাধুকে দিতে নেই। আপনি যে থালাতে সেবা করেন প্রত্যেক দিন, এটাতে আপনি তো আমিষ খান, অনেকে সেবা করে, তাই এই থালা আপনি যত মেজে পরিষ্কার করুন এটা শুদ্ধ নয়। যে হাঁড়ি কড়াইতে একবার মাছ মাংস রান্না হয় সেটাতে ঠাকুরের ভোগ হবে? তাই কোনোদিন সাধু বাড়িতে এলে আপনার ব্যবহৃত বস্তু সাধুর সেবায় দিতে নেই। পারলে কলা পাতা কেটে সেবা দেন, তাতে আপনার মঙ্গল হবে। আপনার বাড়িতে যদি সাধু আসে, যে বিছানায় আপনি ঘুমান সে বিছানা কোনো সাধুকে দিতে নেই, কোনো বৈষ্ণবকে দিতে নেই। কেননা বৈষ্ণব সদা সর্বদা পবিত্র। এই বিছানা দিলে সাধুর ভজন নষ্ট হয়ে যাবে। পারলে একটা তোয়ালা কিনে রাখুন, একটা বেড কভার কিনে রাখুন, একটা মশারি কিনে রাখুন, সাধু এলে ওটা আপনি বিছিয়ে দেবেন, আপনার মঙ্গল হবে। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, চতুর্দিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হলো। এইবার জনার্দনায় নম বলে
যখন রবিদাস সেবা করতে আরম্ভ করলো, প্রতি গ্রাসে গ্রাসে জয় ঘন্টা বাজতে লাগছে। জয় ঘন্টা বাজছে গো, ওরে জয় ঘন্টা বাজেছে, জয় ঘন্টা বাজেছে, জয় ঘন্টা বাজেছে, জয় ঘন্টা বাজেছে, প্রতি গ্রাসে গ্রাসেতে জয় ঘন্টা বাজেছে। প্রতি গ্রাসে গ্রাসেতে জয় ঘন্টা বাজেছে। এইবার সবাই জয়ধ্বনি করতে লাগলো, পরম বৈষ্ণব রবিদাস কি জয়, পরম বৈষ্ণব রবিদাস কি, বৈষ্ণব সেবা কি, ভক্ত ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। প্রতি গ্রাসে গ্রাসে সেবা করতে গিয়ে জয় ঘন্টা বাজলো। সেখান থেকে ভগবান বিচার করলেন যে দেখো হে জগৎবাসী, বাইরের থেকে কাউকে ছোট বা বড় ভেবো না। যাকে তুমি অবজ্ঞা করো সে হয়তো আমার প্রিয় ভক্ত। তাই মুচিকে দিয়ে বুঝিয়ে দিলেন যে হরি ভজন করতে গেলে কোনো জাত লাগে না, যে কুলে জনম হোক না হোক ভকতি সকলে মূল। তাই আজকে মুচির ছেলে হয়ে বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করলো, আর তার প্রতি গ্রাসে গ্রাসে জয় ঘন্টা বাজতে লাগলো, আর ভক্ত ভগবানের মিলন হলো। আসুন লীলা মাধুরী দর্শন করি, তাই গৌর প্রেমানন্দে। আমরাও হরিনাম গাইতে গাইতে বিদায় নেব। ওরে হরিনাম একেবারে বলো না, রাধে রাধে। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, রাধে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম এই কৃষ্ণ নাম, এই হরি নাম এই কৃষ্ণ নাম, এই হরি নাম এই কৃষ্ণ নাম, আরে এই হরি নাম এই কৃষ্ণ নাম। হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম একেবারে বলো না, আরে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, আর কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম এই কৃষ্ণ নাম, এই হরি নাম এই কৃষ্ণ নাম, হরি নাম জীবনের সাধনা, আরে হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, আরে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। আরে হরি নাম এই কৃষ্ণ নাম, এই হরি নাম এই কৃষ্ণ নাম, হরি নাম জীবনের সাধনা, আরে হরি নামে জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা, কৃষ্ণ নামে জীবনের সাধনা। ওরে বদন ভরে একেবারে বলো না, আরে বদন ভরে একেবারে বলো না, ওরে নেচে নেচে বাহু তুলে বলো না, আর নেচে নেচে বাহু তুলে বলো না। এই কৃষ্ণ নাম এই হরি নাম, এই কৃষ্ণ নাম এই হরি নাম, হরি নাম জীবনের সাধনা, আরে হরি নামে জীবনের সাধনা, কৃষ্ণ নামে জীবনের সাধনা। ওরে নেচে নেচে একেবারে বলো না, আর নেচে নেচে একেবারে বলো না। একদিন তুমি চলে যাবে, সব কিছু তোমারে পড়ে রবে, একদিন তুমি চলে যাবে, সব কিছু তোমার পড়ে রবে। ওরে একদিন তুমি চলে যাবে, যাবে সব কিছু তোমারে পড়ে পড়ে রবে, রবে, একদিন তুমি চলে যাবে, সব কিছু তোমার পড়ে রবে। সুন্দরী নারী, আবার বলছি সুন্দরী নারী সুন্দর গাড়ি একদিন সবই পড়ে রবে, সুন্দর নারী সুন্দর
একেবারে বলো না রাধে রাধে একেবারে বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম একবার বলো না এই হরি না এই কৃষ্ণ না এই হরি নাম এই কৃষ্ণ নাম এই হরি না এই কৃষ্ণ না এই হরি নাম এই কৃষ্ণ নাম হরি নাম জীবনের সাধনা হরি নাম জীবনের সাধনা হরি নাম একেবারে বলো না হরি নাম একেবারে বলো না সুন্দর নারী সুন্দর গাড়ি সুন্দর নারী সুন্দর গাড়ি একদিন সবই পড়ে রবে যে একদিন সবই পড়ে যাবে রাধে রাধে বল জয় জয় রাধে বল জয় জয় রাধে জয় জয় রাধে 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 বল রাধে রাধে বলো জয় রাধে বলো রাধে রাধে বলো জয় রাধে বলো রাধে রাধে বল জয় জয় রাধে বল রাধে রাধে বল জয় জয় রাধে বল রাধে রাধে বল জয় রাধে বল রাধে রাধে বল জয় রাধে বল আরে রাধে রাধে বল জয় জয় রাধে বল রাধে রাধে বল জয় রাধে বল রাধে 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 राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে वृंदावन में রাধे राधे निकुंज में राधे राधे कुंजगुली में राधे राधे बरसानों में राधे राधे बरसानों में राधे राधे केसी घाट में राधे राधे बंशी बोर्ड में राधे राधे बरसानों में राधे राधे भक्त संग में राधे राधे भक्त संग में राधे 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 जय जय 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 राधे हरि नाम एकेबारे बोल के प्यारे राधा रानी हमारे बाबा मेरा नवन के प्यारे राधा रानी हमारे राधा रानी हमारे मेरा नवन के प्यारे राधा रानी हमारे
আমার শীত দাঁড়া ব্যথা আমি অ্যানাউন্স করে দিয়েছি শীত দাঁড়া ব্যথা কোনো ঘোরাঘুরি হবে না জল মুখ ঢালিয়ে দাঁড়িয়ে জল আচ্ছা এবার আমাদের ভিডিও শুটিং হচ্ছে যে যা পয়সা নেই তুমি খাওয়া দাওয়ার করো ভালো হবে দাদা জল মনে হাতে ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি তো হ্যাঁ ওই 1 লাখ জল আরে মার আইসু আর সুতার তো আইসু তারপর তোমার মাথা গেছে এবার প্রসাদ লাইছো প্রসাদ আচ্ছা ক্যামেরাম্যান কি দেখ না এটা আইছে ম্যাগিও নাই যে দোকান হবে রে তুমি কি ভিডিও ক্যামেরা কে করি আমাকে প্রসাদ একটু ভালো করে দিও সব বড় বড় খাওয়া ওটা করে একটা ওটা খাবো ও ওরা খাবো তো খাবো তুই যা সাপই তো তুমি ধরছ না আমার ওটাই শুরু জিজ্ঞাসা করে নিতে আরে দাদা দাঁড়ালি 6 টাকা তাহলে করে ও যিশুদা এই রাধা কৃষ্ণ কে জয় গোড়াগড়ি কি জয়